আল্লাহ বধূর মর্যাদা দান করেছেন, স্ত্রীর মর্যাদা দান করেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী স্ত্রীর এত মর্যাদা দান করেছেন। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, একটা পুরুষ যখন বিয়ে করে, একটা নারী বা পুরুষের যখন বিবাহ হয়, দুজনই যখন বিবাহ হয়ে যায়, পুরুষটার সংসারে একই সংসারে থাকে, একই হাড়ির ভাত খায়, একই পাতিলের ভাত খায়, একই বিছানায় শোয়, নারীটাও একই বিছানায় শোয়, একই হাড়ির ভাত খায়। আমার বন্ধুগণ, 1-1.5 বছর সংসার করার পরে, সুবহানাল্লাহ কম আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, 1.5 বছর সংসার করার পরে আমার বন্ধুগণ, ওই মেয়েটা যখন একটা সন্তান দুনিয়ার মানুষকে উপহার দেয়, একটা মেয়ে হোক বা একটা ছেলে হোক, যাই উপহার দেখ না কেন, দিনের নবী বিশ্ব নবী বলেন ওই মায়ের পায়ের তল থেকে মহান আল্লাহ জুতার স্যান্ডেলটা সরাইয়া দিয়া ওই মায়ের পায়ের তলে সন্তানের জন্য জান্নাত দিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহাদা আত্তা উম্মাহাতিকুম, নবী বলেছেন মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুগণ, মার বাবা এই দুইটা জিনিস আমাদের মেনে চলার দরকার আছে না নাই? আরে ভাই, তোর মধ্যে মা এমন জিনিস, নবীজি বললেন, নবীজির কাছে এক সাহাবা বললেন, ও দিনের নবী গো, আমরা খেদমত করবো কার? নবী বললেন তোমার মায়ের। আবার বললেন খেদমত করবো কার? বললেন তোমার মায়ের। আবার বললেন খেদমত করবো কার? বলে তোমার মায়ের। চতুর্থ নম্বরে বললেন খেদমত করবো কার? নবীজি বললেন তোমার বাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অসুবিধা পাইতেছেন না তো? হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহির নাম আপনারা শুনেছেন। মায়ের মর্যাদা কতখানি, স্ত্রীর মর্যাদা, মায়ের মর্যাদা। আমার বন্ধুগণ, স্ত্রী সম্পর্কে আর বেশি বক্তব্য আমি দিতে পারবো না, মায়ের মর্যাদায় চলে আসলাম। মায়ের মর্যাদা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ যখন ছিলেন, মাদ্রাসা ছুটি হয়েছে, ছুটি হওয়ার পরে তিনি বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পর রাত্রির বেলায় মা তাহাজ্জুদ করে কম্বল গায়ে দিয়া যখন একটু শয়ন করেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন। নামাজ পড়াই আস্তে আস্তে কম্বলের কাছে গেছে, পায়ের কম্বলটা মুছা করে সরাইয়া ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পায়ের তলায় চুমা খায়, বারে বারে চুমা খায়। চুমার সুরসুরিতে মা ঘুম থেকে জাগ্রত হইয়া বলতেছে, বাবা মালিক, তুমি আমার পায়ের তলায় কেন চুমা খাও? যেই মুখখানা দিয়া তুমি কোরআন পড়ো, যেই মুখখানা দিয়া নবীজির অসংখ্য হাদিস তুমি পড়ো, ও বাবা মালিক, তুমি আমার পায়ের তলায় কেন চুমা খাও? আমরা কোনোদিন খাইছি নাকি চুমা? কর জোরে কোন, পাইছি নাকি? আমরা পায়ের তলায়, মায়ের পায়ের তলায় তো দূরের কথা, পায়ের ঘুরেও না। কিন্তু পীর সাহেব, আমির সাহেব, মৌলানা সাহেব, বক্তা সাহেব, জোরে কোন ঠিক না বেটি? জুতার ধুলা পর্যন্ত হাত দিয়ে মাখায় নিয়ে আমরা বুকে চাপাই, করে দেই যে হুজুরের জুতার ধুলা আমার কপালে যদি লাগা যায় আল্লাহ বরকত দিয়ে দিবে। আমার বন্ধুগণ, না না না, হুজুরের পায়ের জুতার মধ্যে গ্যারান্টি নাই, ওই জুতার ধুলার মধ্যে গ্যারান্টি নাই। এই পৃথিবীতে যত ক্রিম আছে, ফেয়ার এন্ড লাভলি বলেন, পন্স পাউডার বলেন, যত দামি দামি পাউডার কন, মায়ের পায়ের ধুলা, ওই ধুলার থেকে বেশি দামি ক্রিম আর দুনিয়ার মধ্যে নাই। জোরে জোরে কন সুবহানাল্লাহ। আপনার মায়ের পায়ের কদম যদি আপনি খুশি করতে পারেন, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি মায়ের গর্ভে থাকতে বাবা ইন্তেকাল হয়ে যায়, 6 বছর বয়সে মা ইন্তেকাল হয়ে যায়। মসজিদে নববীতে একদিন বসে আছেন, একটা জীর্ণ শীর্ণ চেহারাধারী একটা মহিলা এসে উপস্থিত হলেন। আল্লাহর নবী দৌড়ে সেখানে গেলেন, যে নিজের মাথার পাগড়ি মুবারক ওই বুড়িমাকে করে দিলেন। বুড়িমা পাগড়ির উপরে বসলো, এক রেওয়ায়েত আছে চাদরের উপরে বসলেন। সেখানে বসে গেলেন, দিনের নবী বিশ্ব নবীর কাছে বসলেন, বুড়িমার সঙ্গে কথা বললেন। ওই বুড়িমা নবীজির মাথায় হাত দিলেন, গালে মুখে চুমা খাইয়া কথোপকথনের পর বুড়িমা যখন চলে গেল, সাহাবাদের নিকটে যখন আসলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম, নবীজি বুঝলাম না,
যেই রহমতের নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসে না, সেই নবীজির মাথার পাগড়িটা আপনি কেমন করে বুড়িমার জন্য পেরে দিলেন? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা জানো না এটা বুড়িমা, আসল বুড়িমা, যেই মায়ের বুকের দুগ্ধ খেয়ে আমি মুহাম্মদ লালন পালন হয়েছি, এটা আর কেউ না, এটা আমার মা হালিমাতুস সাদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দুধ মাকে আমাদের নবী যদি এই দাম দিয়া থাকে, তাহলে সেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, ওই মার মর্যাদা কতটুকু? ওই মা বাবার মর্যাদা আমাদের দেওয়ার প্রয়োজন আছে না নাই? নারীর মর্যাদা সবার উপরে। যেরকম সুবহানাল্লাহ। আমার মা বোন সকল, আমি লম্বা করবো না, এদিকেও না এদিকেও না। আজকাল সমাজের নারীরা একেবারে পিছিয়ে পড়ে রয়েছে। জোরে বল ঠিক না ঠিক? কোন জায়গায় নারীদেরকে আমরা পাই না। সাহাবাদের যুগে, নবীজির যুগে নারীরা জিহাদের ময়দানে যাইতেন, নারীরা দান করতেন, নারীরা সমস্ত কাজের মধ্যে সহায় সহযোগিতা করতেন। আজকাল যদি এই যে মাজরাবাড়ির মসজিদ, এই মসজিদ যদি এই এলাকার মা বোন যদি একটু নজর দেয়, এই মসজিদ 3 তলা ফাউন্ডেশন বিল্ডিং হয়ে যাবে, পুরুষের 1 টাকাও লাগবে না। বলবেন হুজুর কেমন করে? বলবেন হুজুর কেমন করে? ঠিক আছে, মোবাইল দেন, টাইম দিয়ে আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল, আমার চিন্তা মাথার মধ্যে বোঝাই, ভিতরে ভিতরে বিরাট বড় টেনশন। কেননা মহান একটা গুরু দায়িত্ব আমার কানে কানে দিয়ে রাখা হয়েছে। আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল, কি বলছিলাম? মেয়েরা যদি মসজিদের প্রতি আগ্রহ দেখায়, কেননা এই মেয়েদের কীর্তিকলাপ পরিপূর্ণ। একটা মেয়ের কত দাম আল্লাহ দিয়েছেন। আমার মা বোন সকল, এই যে হাজী সাহেবগণ হজ করতে যান মক্কার জমিনে, কাবাঘর যে দেখা যায়, কাবাঘরের আশেপাশে এই যে হিজরে আসওয়াদ কন, আমার বন্ধুগণ, তারপরে কি বলে সাফা মারওয়া, জমজম, সাফা মারওয়া, জমজম, তারপরে এই যে হাতিম, এই সকল সব কিছু একটা মেয়ে মানুষ দিয়ে গড়া। সুবহানাল্লাহ কোন? বলে কেমনে করে? আসুন একটু এগিয়ে যাই। আল্লাহর নবী, বিশ্ব নবীর পূর্বে তিনার বংশধরের মধ্যে থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে তিনি দ্বিতীয় বিবাহ করলেন। বিবি হাজেরা, হাজেরার ঘরে একটা সন্তান ছিল, তার নাম হলো হযরত ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালামের জন্মের পরে আল্লাহ বলে দিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তান সহ তোমার স্ত্রীকে বনবাস দিয়ে দাও। হাইলি কঠিন আদেশ। কঠিন আদেশ না? কত কঠিন আদেশ! যে স্ত্রীকে এত মহব্বত করে, বিশ্ব সুন্দরী স্ত্রী, আর কচি বাচ্চা সন্তান, যার কোনো সন্তান হয় না। ইসমাঈল আলাইহিস সালাম একমাত্র সন্তান জন্মগ্রহণ করেছেন বিবি হাজেরার পেটের থেকে। ওই ইসমাঈল আলাইহিস সালাম সহ প্রাণের বিবি সহ বনবাস দেওয়া লাগে। কত বড় কঠিন, কত বড় ঈমানি পরীক্ষা! আল্লাহর হুকুম নবী তো কেন মানবে না? বিবি হাজেরাকে সঙ্গে করে নিয়ে আস্তে 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 উটের পৃষ্ঠে চলে গেলেন। আমার বন্ধুগণ, যাইতে 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 বর্তমান যে কাবা গৃহ, ওই জায়গায় গিয়ে পৌঁছে গেলেন। পৌঁছার পরে উটের পৃষ্ঠের থেকে নামিয়া বিবি ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে বলতেছেন, হাজেরা রে, প্রাণের হাজেরা, তুমি একটু বিশ্রাম করো। নিজের জানুটা পেরে দিলেন, আঁটুর উপরে মাথাটা রাখিয়া বিবি হাজেরা একটু ঘুমের মতো ভাব এসেছেন, একটু ঘুম এসেছেন, কালগম কালগম মাথাটা সরাইয়া দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে করে সেখান থেকে যখন চলে গেলেন, আস্তে আস্তে উঠে উঠে যখন রওনা হয়েছেন, মা হাজেরার ঘুম ভেঙে তাকায়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাম যায়। ডাক দিলেন, প্রাণের স্বামী কোথায় যাচ্ছেন? আমাদেরকে একা রেখে? কথা শুনে না।
আবার পিছন থেকে জোর দিয়ে ডাক দিছেন, তাও কথা শুনে না। এবার দৌড়ে দৌড়ে পিছনে পিছনে গিয়ে ডাক দিছেন, ও প্রাণের স্বামী কেন কথা বলেন না? উনি বলতেছেন, মাথা দিয়ে বলতেছেন, আমি কথা বলতে পারবো না। বিবি হাজরা একটা বাক্য মাত্র বলেছিলেন, প্রাণের স্বামী আপনার কাছ থেকে একটা কথা জানতে চাই, আপনার ইচ্ছায় আমাকে বনবাস দিচ্ছেন না আপনি আল্লাহর হুকুমে বনবাস দিচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার হুকুমে না, আমার ইচ্ছায় না, আমার আল্লাহর হুকুমে তোমাকে বনবাস দিলাম। আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল, মা বোন সকল, বিবি হাজরা একটা কথাই মাত্র বলেছিলেন, আপনি যদি আল্লাহর হুকুমে আমাকে বনবাস দিয়া থাকেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো দ্বিধা নাই, কোনো কৈফিয়ত নাই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে গেলেন মাত্র এক মস্ক পানি আর সাথে সামান্য খাবার। 3 দিনের মধ্যে পানির সমাপ্ত হয়ে গেল, খাবারও শেষ হয়ে গেল। পানি নাই, পানির তালাশ করে পানি পায় না। ইসমাইলের গলা শুকিয়ে গেছে, জিহ্বা পর্যন্ত শুকিয়ে গেছে। মা হাজরার স্তনের মধ্যে দুধ নাই। কি দিয়ে শিশু ইসমাইলের গলা ভিজায়? শিশু ইসমাইলকে বর্তমান যে জায়গায় জমজম কূপ, ওই জায়গার মধ্যে শোয়া রাখা বা ইব্রাহিম বিবি হাজরা আস্তে আস্তে তিনি পানির সন্ধানে লেগে গেলেন। মারওয়া পাহাড়ে চলে গেলেন। দূর থেকে দেখা যায় পানির মতো, দৌড়ে সেখানে গেলেন, নাই, পানি নাই। মারওয়ার থেকে সাফা, সাফার দিকে দৌড়ে এসে লক্ষ্য করে দেখে মারওয়ার দিকে আবার পানি দেখা যায়, আবার মারওয়ায় যায়। এইভাবে সাফা মারওয়া, সাফা মারওয়ায় 7 বার দৌড়াদৌড়ি করিয়া বিবি হাজরা মারওয়া পাহাড়ে দাঁড়ায় আল্লাহর কাছে হাত পাতলেন। আওলা কেশ, পাগল বেশ, আল্লাহর কাছে হাত পেতে বলতেছেন, আল্লাহ পানি চাই, পানি চাই, আমারে পানি দাও। আল্লাহ বলেন, হাজরা রে, মারওয়া পাহাড়ে পানি পানি বলে চিৎকার করে লাভ নাই। জানে যা, যা হাজরা, যায় দেখ, তোর ইসমাইলের পায়ের গোড়ালি দিয়ে আমি আল্লাহ পানির ফুয়ারা জারি করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মা হাজরা দৌড়ে গেলেন ইসমাইল আলাইহিস সালামের নিকটে গিয়ে লক্ষ্য করে দেখে পানি আর পানি, নিচ থেকে পানি উঠতেছে। মা হাজরা চতুর্দিকে বেড়া দিলেন, পানিকে বললেন জম জম জম। সেই জম জম কূপ আজ পর্যন্ত জারি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন। কিছু বছর পর ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন, ও ইব্রাহিম, আমার ঘর বানাও, ইবাদতের জন্য জায়গা তৈরি করো, তুমি নামাজ পড়বে, তোয়াব করবে, সিজদা করবে। ও ইব্রাহিম, তুমি আমার ইবাদতের জন্য একটা ঘর তৈরি করো। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা ঘর নির্মাণ কাজ আরম্ভ করে দিলেন। একটা ইট গাঁথে আরেকটা ইট গাঁথে, একটা ইট গাঁথে আরেকটা ইট গাঁথে, এইভাবে গাঁথতে 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 পবিত্র কাবা ঘর নির্মাণ হয়ে গেল। আমার বন্ধুগণ, নির্মাণ কার্য সমাপ্ত হওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বহুতগুলো পাথর পাইসা গেলেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই পাথরগুলো দিয়ে কি করবো? আল্লাহ বললেন, পাথরগুলো তুমি আসমানের দিকে মারো। পাথরগুলো আসমানের দিকে মারলেন, পাথরগুলো পাখির মতো উইরা উইরা যাওয়া আরম্ভ করে দিলেন। কন্যা একবার সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ পাথর পাখির মতো, তুলার মতো উইরা যায়, এত জীবনে দেখেছিলাম না, কারণটা কি? আল্লাহ বললেন, কারণ তুমি জানবা না। ও ইব্রাহিম, এই পাথরের দানাগুলো আমি তামাম দুনিয়ার মধ্যে ছিটাইয়া দিব। এই কাবা ঘর নির্মাণের অবশিষ্ট একটা দানা যে জায়গায় পড়বে, কিয়ামতের আগের দিন হইলেও সেখানে আমি একটা মসজিদ তৈরি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এই মসজিদের মধ্যে ওই দানা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ তোমার ইবাদতের জন্য, তোমাকে সিজদা করার জন্য, তোয়াব করার জন্য আমি তো কাবা নির্মাণ করলাম, আবার মসজিদের কেন প্রয়োজন? আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তুমি জানবা না, যারা ধনী মানুষ তারাই আইসা এই কাবায়
সিজদা করবে, রুকু করবে, তাসবিহ করবে, তেলাওয়াত করবে। কিন্তু তামাম দুনিয়ায় লক্ষ লক্ষ কোটি কোটি গরিব মানুষ থাকবে, তারা তো এই কাবায় আসতে পারবে না। তারা যদি ওই মসজিদটা নির্মাণের জন্য একটা ইট দান করে দেয়, মসজিদটা নির্মাণ করার জন্য যদি রড দিয়ে দেয়, মসজিদটা নির্মাণ করার জন্য যদি এক বস্তা সিমেন্ট দিয়ে দেয়, মসজিদটা নির্মাণ করার জন্য 5-10-20 হাজার টাকা যদি দিয়ে দেয়, আমি ভাববো তারা এসে আমার কাবা ঘরে তারা দান করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে মসজিদগণ, মাজরাবাড়ি বুড়া মসজিদ, নাম হচ্ছে বুড়া মসজিদ হয়, অর্থাৎ এই এলাকায় যখন মুসলমান বস্তি আরম্ভ হয়েছে, মুসলমান যখন বসতি আরম্ভ হয়েছে, আমার মনে হয় প্রথম এই মসজিদটা বানাইছিল বিদায় এই মসজিদটার নাম বুড়া মসজিদ রাখছে। কথা কোন ঠিক না ঠিক? নাম হয়েছে বুড়া মসজিদ। যেরকম মানুষ বুড়া হইলে পরে মানুষ বাদ দিয়া দেয়, এর আমাদের প্রয়োজন নাই। আপনারা কি মসজিদ বাদ দিয়েছেন নাকি? আমার বন্ধুগণ, আমার মা বোন সকল, এই মসজিদ বুড়া মানুষের সম্মান বেশি না কম? বয়সিয়াল মানুষের সম্মান বেশি না কম? যেরকম বেশি না কম? আমার বন্ধুগণ, এই বুড়া মসজিদ এলাকার ভিতরে সব থেকে জাঁকজমক সুন্দর করে বানানো লাগবে। জোরে কোন ঠিক না বেঠিক? আমরা আল্লাহর বান্দা, 2.5 কোটি টাকা সম্পদ যে আল্লাহ দিছে, আজকে বললে কালকে 2 দিন হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে একজন মানুষের জন্য চিরস্থায়ী না ক্ষণস্থায়ী জায়গা। আইনা মাতা কোনো ইদ্রিক কোমল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের ঔষধ নাই, নাই যে ঔষধ জগতে, যতই কাতর হও না কেন পারিবে না তাকে ফিরাতে। মরণ থেকে কেউ বাঁচছে নাকি? জোরে কোন? কেউ বাঁচতে পারে নাই। আমি কোনো কথা বিশ্লেষণ করে বলার সময় নাই। আমার বন্ধুগণ, পৃথিবীতে বৈজ্ঞানিক দার্শনিক ফিলোসোফার যত মানুষ সব চলে গেছে, আমরাও একদিন চলে যাব। আমরা চলে তো যাব, আল্লাহর কাছে আমরা কি নিয়ে যে হাজির হব? আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল, আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদে নববীতে একদিন বসো, নবী আমার বললেন সাহাবাদেরকে, ও আমার সাহাবাগণ শোনো, একজন মানুষ বড় চালাক হবে, বিরাট চালাক। তারা কবরে নেকি নিয়ে শুইব একেবারে কম, কিন্তু কবর থেকে যখন উঠবে ওই মানুষগুলা বহুত পাহাড় বরাবর নেকি নিয়ে উঠবে। কত কত ছেলেরা আছে দেখবেন, একবার কিচ্ছুই নিব না বাপ মার কাছ থেকে, ঠোলা পাইলাও নিব না, খালি পিন্ডা নয় আর বৌড়া নিয়ে আলাদা হয়ে যাইব। চেহারাটা চালাক চতুর, দেখবেন আস্তে 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 গাড়ি ঘোড়া সব কিছু করে ফেলাই দিছে। জোরে কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, ওই চালাক কতিপয় মানুষ কবরে নেকি কম নিয়ে শুইব, কিন্তু কবর থেকে যখন উঠবে পাহাড় বরাবর নেকি। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, নবীজি ওই মানুষগুলা কারা? আল্লাহ নবী বললেন, যখন একজন মানুষ মারা যাবে তার আমল সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু 3টা আমল জারি থাকবে। এতে 3টা আমল হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মানে কি জানেন? যেটা চলমান থাকে। আপনাদের এই যে দেখি নদী, এই যে একটা নদী পার হয়ে গেলাম, এটা কি নদী জানি? রাই নদী। কোনদিন বন্ধ, দ্বার বন্ধ হয়েছে নাকি? কোন দ্বার বন্ধ হয়েছে? সব সময় চালু, সব সময় চালু, তাকে বলে জারি থাকা নদী। তার বন্ধ হয়ে গেলে মরা নদী বলবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এই যে মসজিদ আমি আর আপনি যদি বানিয়ে রেখে যেতে পারি, আপনার আমার আমলের 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 দরজা, আমল চালু থাকবে, জারি থাকবে, বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব পাইতে থাকবে। আমার বন্ধুগণ, এই মসজিদ বানানোর দরকার আছে না নাই? আছে। এই গ্রামের ভিতরে যতগুলা বাড়ি আছে, ধরে নিলাম 100টা বাড়ি আছে, 100টা বাড়ির মধ্যে 3টা করে ঘর হলেও 300টা ঘর আছে। 300টা ঘরের ভিতরে সব থেকে যেই ঘরটা ভালো, সব থেকে যেই ঘরটা সুন্দর, সব থেকে যেই ঘরের মধ্যে ফেসিলিটি ভালো আছে, ওই 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 ঘরটার থেকে যদি মসজিদ ঘর বেশি ভালো না হয়, ফেসিলিটি পূর্ণ না হয়, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম দান করেছিলেন, অকাতরে জীবন দিয়েছিলেন। আল্লাহর জন্য 3টা জিনিস দেওয়া লাগবে। যেরকম কয়টা?
আল্লাহকে আমরা রাজি খুশি করতে চাই না নাই? কথা আওয়াজ কম হয় কেন? জোরে কম চাই না নাই? আল্লাহকে রাজি যদি খুশি করতে চাই, তিনটা জিনিস আমাদেরকে রেডি করে রাখতে হবে। যখনই আল্লাহ ডাক দিবে গো, তখনই আল্লাহর জন্য আমাদেরকে বের করে দিতে হবে। এক নাম্বার, আমাদের এই দেহা পিঞ্জিরাটা যে আল্লাহ দিয়েছে, আল্লাহর জন্য যখন ডাক আসবে, তখনই এই দেহাটা আমাদেরকে নিয়োগ করে দিতে হবে। সাহাবায়ে কেরাম নিয়োগ করেছেন, উট বকরির মতো নিজের জিন্দেগি কুরবানি করেছেন। একটা ঘটনা বললেই আপনারা বুঝতে পারবেন সাহাবায়ে কেরামগণ কিভাবে আল্লাহর দ্বীনের জন্য কুরবানি হয়ে যাইতেন। মুতার যুদ্ধের ময়দানে আল্লাহ নবী তিনজনকে সেনাপতি নিয়োগ করে দিলেন। জোরে কোন কয়জন? তিনজন। তিনজনের মধ্যে একজনের নাম ছিল হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা বিরক্ত হইতেছেন নাকি? জোরে কোন বিরক্ত হইতেছেন? আমার বন্ধুগণ, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ কোন? তিনার হাতে ইসলামের পতাকা, যুদ্ধ করতেছে করতে 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 জয় জয়ময় এমন সময় একজন আইসা ডান হাতের মধ্যে কপ দিয়ে দিছে। ডান হাতটা কেটে জমিনের মধ্যে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে বাম হাতে ইসলামের পতাকা ধরছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ এসে বাম হাতে কপ দিল, বাম হাতটা কেটে পড়ে গেল। কাটা হাত দিয়ে বুকের মধ্যে ইসলামের পতাকা জড়িয়ে ধরলেন। আবার কেউ একটু পরে এসে ঘাড়ের মধ্যে কপ দিলেন। গাঁটটা যখন কেটে পড়ে গেল, আমার বন্ধুগণ, ওই ময়দানে এলান হয়ে গেল, বলে মুসলমানের সেনাপতিকে কতল করে দেওয়া হয়েছে। একজন চালাক সাহাবা এসে লক্ষ্য করে দেখি তো কি হয়েছে। দেখে ডান হাত এক জায়গায় পড়ে আছে, বাম হাত এক জায়গার মধ্যে পড়ে আছে, নিচের অংশ এক জায়গার মধ্যে পড়ে আছে। যতক্ষণ পর্যন্ত কেউ ওই ইসলামের পতাকা হাত দিয়ে ধরে নাই, ততক্ষণ পর্যন্ত কাটা মাথা দিয়া দাঁত দিয়া কামড়ে ইসলামের পতাকা উঁচু করে ধরে রেখেছিলেন, জমিনে পড়তে দেয় না। আমার বন্ধুগণ, সেই ত্যাগ আমাদের থাকতে হবে। দাঁত দিয়া কামড়ায়া এই দিলের ভিতরে যতক্ষণ পর্যন্ত হুঁশ থাকবে, যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা ইসলামের পাশে আছি। জোরে বলে ইনশাআল্লাহ। 2 নম্বর, সময় বের করতে হবে। নাম্বার 2 কি? সময়। এই যে মসজিদ ঘর, আপনি একটু আসলেন, নামাজে তো আসেন, নামাজ পড়ার পরে একটু মসজিদের চারিদিক দিয়ে আপনি একটু ঘুরানি দিলেন, ইটটা ওই জায়গার মধ্যে পড়ে আছে একটু ঠিকঠাক করে দিলেন, বালু কয়টা একটু এইরকম হয়ে আছে একটু কোদাল দিয়ে টানটুন দিয়ে ঠিকঠাক করে দিলেন, ওই যে সিমেন্টের বস্তাটা উতলা হয়ে রয়েছে একটু ডাইকা বিকা দিয়ে দিলেন, দরজাগুলা বন্ধ করেন, আমি একটু দরজা বন্ধ করে দিলেন, ফ্যানের সুইচ গুলা কেউ দেয় নাই, ফ্যানের সুইচ গুলা একটু দিয়ে দিলেন, বিছনাটা ঝাড়ু দেয় নাই, ময়লা যুক্ত মসজিদটা আপনি একটু সাফা সুতরা করে দিলেন, একটু এক্সট্রা টাইম বার করে আপনি মসজিদের খেয়ালটা আপনি নিয়ে নিলেন। আল্লাহ খুশি হবে। কিয়ামতের দিন আপনার দিল হুর গেল, মানদের দিল মোহর আদায় হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আর 3 নম্বর, আপনার মাল দেওয়া লাগবে। মাল, এই শরীরটা খাটায়া সময়টা ব্যয় করে সম্পদ মহব্বতের জিনিস। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে টাকার সব থেকে মানুষ মহব্বত বেশি করে। জোরে কোন ঠিক না বেঠি? সন্তান যদি কোনো জায়গায় নিয়ে যাওয়া লাগে, দেখবেন পিঠের মধ্যে নিচে, নাহলে ঘাড়ে নিচে। কথা আছে না? জোরে কোন হাসানা মিছে? আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল, দেখবেন বিবিকে যদি সঙ্গে করে নিয়ে গেছে কোনো জায়গায়, দেখবেন ডাইনে বা বামে নিয়ে গেছে, কিন্তু টাকা দেলের মধ্যে রাইখা দেয়। জোরে কোন হাসানা মিছা? এই মহব্বতের জিনিসটা আপনি আল্লাহর রাস্তায় যদি দান করতে পারেন, আল্লাহ রাজি হয়ে যাবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমার বন্ধুগণ, আল্লাহ বলেছেন তোমার সবথেকে মহব্বতের জিনিসটা তুমি আমার রাস্তায় খরচ করো। কেন খরচ করবা না? যদি তুমি খরচ করো, দুনিয়া আখিরাতে তোমার মঙ্গল হবে, শান্তি হবে। তোমার মা আর বাবা যদি কবরে আছে, মা বাবার কবরটাও শান্তিময় কবর হইয়া যাবে। আজকাল মানুষ সিনেমায় খরচ করে, সিনেমার জন্য খরচ করে, জুয়ার দানে খরচ করে,
পালেন খাট কিনতে খরচ করে, কিন্তু মার বাবা কবরে শুয়ে আছে, তাদের জন্য যদি দান খয়রাত যদি চাই তাহলে তারা দিতে রাজি হয় না। অথচ ওই 20 বিঘা মাটি আবাদ করে খাইতেছে, বাক্যা দেয়া জঙ্গল জুড়ে মার বাবাই ওই সম্পত্তি বানায় দিয়ে গেছে। জোরে কোন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, খাইয়া না খাইয়া, পান্তা খাইয়া, রুটি খাইয়া, আলু খাইয়া, চিনার ভাত খাইয়া, পরপরা খাইয়া, রাত্রের 3টা বাজায় খেতে হাল বাইয়া ইটানগর বাইরে তারা আজকে সম্পত্তি করে তারা আমাদের জন্য রেখে চলে গেল। ওই কবরে আমাদের মুহি তাকাই আছে, দেখি আমার সন্তানটা একটু দান করে নাকি। এই যে কবরস্থান, আসলে কবরস্থানে কোন জায়গায়? এই যে কবরস্থান, এই জায়গায় কারোবার মা, কারোবার বাবা, কারোবার দাদা, কারোবার দাদি শুয়ে আছে। কথা কোন ঠিক না বেঠিক? আমি ওয়াজ করছি, দান চাবো, ওইখান থেকে মা বাবা শুনবে। মানুষ মরে যায় কিন্তু রুহের তো মরণ হয় না, রূহ শুনতে পায়। ওই জায়গা থেকে একজন আরেকজনকে ডাইকে কইব, ও বেটা শুনছিস, আরেকজন আরেকজনে কইব, ও ফুবু শুনছিস, ও খালা শুনছিস, ও বু শুনছিস, বলে দেখ ময়নপুরের থেকে মরণ আনোয়ার হোসেন আসছে, বক্তব্য দিতেছে, দান চাইবো মসজিদ বানানোর জন্য। আমার সন্তান কি জানি ওই মাদ্রা মসজিদের সবাই গেছে রে, দেখবি রে আজকে সব থেকে বড় দানটা আমার সন্তান করে দিবি। ও কইব, তোমার গল্প, আমার সন্তানকে আমি কম আদর করি নাই, আমারও তো কম আদর করে নাই। দেখবি রে বউ, সব থেকে বড় দানটা আমার সন্তান আমার জন্য করে দিবি। আরেকজন কইব, তোমাদের গল্প দাও, আমার সন্তান, আমি এলাকায় একটা যোগ্য সন্তান রেখে চলে আসি। আমার সন্তান এলাকার মধ্যে সব মানুষকে বুঝাইয়া খায়, মানুষের বিপদ আপদ হলে পাশে দৌড়িয়া যায়, মানুষের কোনো ক্যাসাল করলে মীমাংসা করে দেয়। আমার ছেলে সমাজের মধ্যে দেওয়ানি, সমাজের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি বানায় রেখে চলে আসছে। দেখবি রে বউ, সব থেকে বড় দান আমার সন্তানটাই করে দিবি। আর একজনে কইব, তোমাদের গল্প, আমার সন্তান ঠেলাওয়ালা রিক্সাওয়ালা হতে পারে বুড়ো, কিন্তু আমার সন্তান আমারে কলিজা দিয়া ভালোবাসতো, ও কিছু করে টাকা জমায় রাখছে আমার জন্য। আজকাল সবাই সব থেকে বড় দানটাই করে দিবি। তাই আমার বন্ধুগণ, আজকে আমরা এখানে বসেছি, নিচে খেয়াল করে দিছে, উপরে সামিয়ানা দিছে, তারপরেও আমরা জুতা মোজা পাই দিয়েছি, তারপরে আমরা ট্রাউজার কিনতেছি, কোট কিনতেছি, আমার বন্ধুগণ সাত করতেছি, কান টুপি বান্ধা এই জায়গায় বই আমরা ধর্মসভা শুনছি। আর ওই কবরের মধ্যে মা বাবা খালি বিছনার মধ্যে শুয়ে আছে।